রমজান মাস রহমতের এক শীতল চাদর। এই মাসে যখন চারদিকের আকাশ বাতাস আল্লাহর জিকিরে মুখরিত থাকে, ঠিক তখনই যদি কারো দুয়ারে মালাকুল মাউত এসে হাজির হন, কেমন হবে সেই মুমিনের শেষ বিদায়, যার জান কবজ করা হয় ইফতারের ঠিক আগের মুহূর্তে কিংবা সেহরির শেষ প্রহরে। কেন এই মৃত্যুটা অন্য ৮-১০টা মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক নয়, বরং এক মায়াবী ঘুমের মতো প্রশান্তি? আজ আমরা এমন এক রোজাদার বান্দার জীবনের শেষ রমজানের গল্প শুনব, যা কিনা আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরে দেবে। রমজান মাসের মাঝামাঝি সময় চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। গ্রামের শেষ মাথায় একটি ছোট ঘর, যেখান থেকে ভেসে আসছে মৃদু এক তবসি পড়ার শব্দ। এই ঘরেই থাকেন কাশেম চাচা। সারা জীবন অভাব অন্টনের সাথে যুদ্ধ করলেও তার চেহারায় সবসময় এক মায়াবী হাসি লেগেই থাকত। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা ওনাকে খুব পছন্দ করে। সেদিন ছিল জুমাবার। সারাদিন রোজা রেখে কাশেম চাচা অনেক ক্লান্ত, কিন্তু ওনার মনের ভেতর এক অন্যরকম আনন্দ কাজ করছে। ইফতারের পর যখন তিনি জায়নামাজে বসলেন, তখন তার শরীরটা অনেক হালকা লাগছিল। আজ ওনার মনে হচ্ছে তিনি যেন বাতাসের মতো হালকা হয়ে গেছেন। আমরা যখন দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, আমরা তো বুঝতেই পারি না পর্দার ওপারে কি হচ্ছে। রমজান মাসে জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়। আসমান থেকে রহমতের ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে নিচে নেমে আসেন। এই মাসে জাহান্নামের কোনো উত্তাপ থাকে না, শয়তানের কোনো কুমন্ত্রণা থাকে না। তাই তো এই পবিত্র সময় যখন কোনো মুমিনের বিদায় বেলা ঘনিয়ে আসে, তখন যেন পুরো পরিবেশটাই বদলে যায়। কাশেম চাচা যখন এশারের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ করে ওনার ঘরের চারদিকে এক অদ্ভুত নূরের আলো দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। ঘরের পুরনো দেওয়ালগুলো যেন সেই আলোতে জীবন্ত হয়ে উঠল। কাশেম চাচা থমকে দাঁড়ালেন। তিনি অনুভব করলেন তার চারপাশে কে যেন সুগন্ধি ছড়িয়ে দিচ্ছে। এই গ্রানটা বকুল বা গোলাপের নয়, এই যেন জান্নাত থেকে ভেসে আসা এক কস্তুরীর গ্রান। ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজায় এসে দাঁড়ালেন একজন জ্যোতিষময় পুরুষ। তার পরনে সাদা পোশাক, মুখমণ্ডল যেন পূর্ণিমার আলোর চেয়েও বেশি উজ্জ্বল। তিনি হলেন মালাকুল মাউত। তবে আজ তিনি কোনো আযাবের শিকল নিয়ে আসেননি। তিনি এসেছেন জান্নাতের রেশমি কাপড় এবং মায়াবী এক আহ্বান নিয়ে। তিনি নরম সুরে ডাক দিলেন, হে প্রশান্ত আত্মা, তুমি কি তৈরি? তোমার রব তোমার কথা মনে করছে। এই ডাকটা শুনে কাশেম চাচার মনে হলো তিনি যেন ছোটবেলা তার মায়ের কোলে বসে আছেন। তার মনে হলো এই মানুষটার সাথেই তো তার বহুদিনের পরিচয়। উচকি হেসে ফেরেশতাকে অভিবাদন জানালেন। হাদিসে এসেছে, রমজান মাসে যখন কোনো ইমানদার ব্যক্তির মৃত্যু হয়, তখন তাকে কবরের আযাব থেকে মুক্ত করে দেওয়া হয়। এই মাসে মৃত্যু হওয়া যেন সরাসরি জান্নাতে টিকিট পাওয়ার মতো। মালাকুল মাউত কাশেম চাচার শিহরে বসলেন, তখন যেন তার হাত পা শিউরে উঠছে। তবে সে শীতলতা যেন ঠান্ডার মতো নয়, বরং চৈত্র মাসের দুপুরের পর এক পশলা বৃষ্টির মতো আরামদায়ক। কাশেম চাচা ধীরে ধীরে বিছানায় শুয়ে বললেন। ওনার ঠোঁট দুটো খুব আস্তে নড়ছিল। তিনি বিড়বিড় করে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তার রুহুটা যেন শরীর থেকে বের হয়ে যাচ্ছিল। তখন ওনার একটুও কষ্ট হচ্ছিল না, বরং তার মনে হচ্ছিল তিনি যেন একটি পুরনো পোশাক খুলে নতুন একটি পোশাক পরিধান করলেন। যখন রুহুটা পুরোপুরি বের হয়ে গেল, কাশেম চাচার চোখের সামনের থেকে দুনিয়ার সব পর্দা সরে গেল। তিনি দেখতে পেলেন হাজার হাজার ফেরেশতা সারি বেঁধে তাকে সালাম দিচ্ছে। তারা যেন এক রাজকীয় মেহমানকে বরণ করার জন্য অপেক্ষা করছেন। নিচে পড়ে থাকার দেহটার মুখে তখন যেন এক মায়াবী হাসি, যে হাসি দেখে মনে হচ্ছে তিনি যেন এক স্বপ্নপুরীতে হারিয়ে গেছেন। তার মনে পড়ল দুনিয়ার সেই কষ্টের কথা, অভাবের কথা। এখন সেগুলো তার কাছে খুব তুচ্ছ মনে হচ্ছে। একসময় ফেরেশতারা তাকে নিয়ে পৌঁছালেন সিদরাতুল মুনতাহার কাছাকাছি। সেইখান থেকে এক অপার্থিক আওয়াজ এলো, এক মমতাময় কণ্ঠস্বর। আল্লাহ পাকের থেকে ঘোষণা এলো, আমার এই বান্দার নাম ইল্লিয়িনে লিখে রাখো, আর একে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, কারণ মাটির দেহ থেকেই আমি তাকে সৃষ্টি করেছি এবং সেখানেই সে ফিরে যাবে। মুহূর্তের মধ্যেই কাশেম চাচা আবার নিজেকে আবিষ্কার করলেন তার বাড়ির আঙিনায়। কিন্তু এইবার তিনি অন্য সবার মতো মাটিতে দাঁড়িয়ে নেই,
তিনি যারা বাতাসে ভেসে আছেন। তিনি দেখতে পেলেন তার ছেলেমেয়েরা কাঁদছে, তার আত্মীয় স্বজনরা জড়ো হয়েছে। ওনার খুব ইচ্ছে হচ্ছিল মাথায় হাত বুলিয়ে বলতে, কাঁদিস না বাবা, আমি তো অনেক ভালো আছি, আমি তো এক চমৎকার জায়গা দেখে এলাম। কিন্তু ওনার কথা শোনার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষেরই ছিল না। তিনি দেখলেন তার শরীরটাকে গোসল করানো হচ্ছে। বড়ই পাতা এবং গরম পানি যখন তার শরীরে ঢালা হচ্ছিল, তিনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলেন। রমজান মাসে যারা মারা যায় তাদের জানাজায় এক অন্যরকম নূর থাকে। কাশেম চাচার জানাজায় অনেক মানুষ এলো। তারা সবাই বলা বলি করছিল ওনার কপাল কত ভালো। এরপর এলো সেই মুহূর্ত যেটাকে আমরা সবাই ভয় পাই, কবর। সাদা কাফনে জড়িয়ে যখন তাকে অন্ধকার কবরে নামানো হলো, দুনিয়ার মানুষের কাছে সেটা ছিল এক অন্ধকার গর্ত, কিন্তু কাশেম চাচার কাছে সেটা ছিল এক ফুলের বাগান। রমজান মাসের কারণে মাটি তাকে কোনো চাপ দিল না। মাটির সেই বিছানাটা যেন তার জন্য এক নরম তুলতুলে বিছানা পরিণত হয়। ওনার উপর যখন বাঁশের চাটার মাটি দেওয়া হয়, তখন চারপাশটা যেন নিঝুম হয়ে পড়ল। আত্মীয় স্বজনরা দোয়া করে একে একে চলে যেতে লাগলো। কাশেম চাচা কবরের এক কোণে বসে একা একা ভাবছেন এখন কি হবে। ঠিক তখনই কবরের ভেতরটা আবার সেই মায়াবী আলোতে ভরে উঠল। দুজন ফেরেশতা এলেন, মুনকার এবং নাকির। সাধারণত তাদের রূপ দেখলে মানুষ ভয়ে পাথর হয়ে যায়, কিন্তু তিনি দেখলেন তাদের চেহারা আজ খুব কোমল। রমজানের পবিত্রতা তাদের চেহারাকে অনেক কোমল করেছে। তারা খুব নরম কণ্ঠে তাকে জিজ্ঞেস করলেন, তোমার রব কে? তিনিও সুন্দর করে উত্তর দিলেন, আমার রব আল্লাহ। তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। তোমার নবী কে? তখন তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে ইশারা করলে বললেন, ইনি তো আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ। ফেরেশতারা মুচকি হাসলেন, আমরা জানতাম তুমি এটাই বলবে। তুমি রমজান মাসে আল্লাহর জন্য নিজের প্রবৃত্তি দমন করেছিলে, এখন তুমি পরম শান্তিতে ঘুমাও। কাশেম চাচা দেখলেন কবরের এক কোণে জান্নাতির একটি জানালা খুলে গেল। সেখান থেকে জান্নাতি হাওয়া ওনার কবরের সবটুকু কোণ পবিত্র করে দিল। তিনি অনুভব করলেন তার সারা জীবনের রোজাগুলো যেন নূরের আকৃতি ধরে তার চারপাশ পাহারা দিচ্ছে। রমজান মাসের প্রথম রাতটা তার কাছে মনে হলো যেন কয়েক মিনিটের একটি সুন্দর স্বপ্ন। তিনি এখন আর একা নন। কবরের সেই নিস্তব্ধতা, জান্নাতের সুঘ্রাণ আর ফেরেশতাদের তাসবিহ পাঠ তাকে এক মায়াবী ঘরে আচ্ছন্ন করে রেখেছে। কাশেম চাচা দেখলেন তার পায়ের কাছে খুব সুন্দর একটি যুবক বসে আছে, চেহারা থেকে যেন নূর চুইয়ে পড়ছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কে? এই নির্জন কবরে কেন তুমি আমার পাশে বসে আছো? সেই যুবক মৃদু হেসে উত্তর দিল, চাচা আমাকে চিনতে পারছেন না? আমি আপনার তেলাওয়াত করা সেই পবিত্র কোরআন, আমি আপনার সেই না খেয়ে থাকা সারাদিনের রোজা। আপনি যখন ক্ষুধার্ত অবস্থায় আমাকে পাঠ করতেন, আমি তখনই ওয়াদা করেছিলাম আপনার এই একাকিত্বের দিনে আমি অবশ্যই আপনার সাথী হব। রমজান মাসে আপনি আমাকে ভালোবেসেছেন, আজ আমি আপনাকে পাহারা দিচ্ছি। কাশেম চাচা বুঝতে পারলেন দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি কিছুই সাথে আসেনি, এসেছে শুধু তার পবিত্র আমলগুলো।